রাঙামাটি প্রকৃতির অপরূপ সৌন্দর্যের নগরী, যেখানে রয়েছে লেক, পাহাড়, ঝর্ণা ও প্রকৃতির মিলনমেলা। প্রতি বছর হাজার হাজার পর্যটক ঘুরতে আসে এই রাঙামাটিতে। পর্যটকদের থাকার জন্য রয়েছে অনেক উন্নত মানের হোটেল। আজ আমি প্রিন্স হোটেলের একটা রিভিউ দিব। এই হোটেলের ভাড়া কত, রুম কেমন, বিস্তারিত থাকছে আজকের এই ভিডিওতে। চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করি। হ্যালো গাইস, সবাইকে আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু আওয়ার অ্যানাদার ব্লগ। আজকে আমরা রাঙামাটিতে যে হোটেলে থাকতেছি, এই হোটেলের একটা রিভিউ দিব। আমরা হোটেল প্রিন্সে আসছি। চলুন আমরা ভিতরে যাই, দেখি কী কী সুযোগ সুবিধা আছে এবং রুমগুলো কেমন। চলুন। তো এটা হোটেলের রিসিপশন। আর হ্যাঁ, অবশ্যই আপনাদেরকে রুমে এন্ট্রি করার জন্য আপনাদেরকে অবশ্যই আপনাদের ভোটার আইডি কার্ড অথবা ভোটার আইডি কার্ডের ফটোকপি থাকলেও চলবে। এটা ওয়েটিং রুম, রিসেপশনের পাশেই। চলুন আমরা ওয়েটিং রুমটা ঘুরে দেখি। ঢোকা মাত্রই সুন্দর এসির বাতাস, ঠান্ডা, আরাম লাগতেছে। এখানে সুন্দর সোফা, বসার জন্য খুব সুন্দরভাবে ব্যবস্থা করছে, টেবিল আছে। এখানে কি ধরনের কি টাইপের রুম আছে, নন এসি, এসি বা ভাড়া কত? হ্যাঁ, তাহলে আমি একটু দেখি, ম্যানেজারের সাথে একটু কথা বলি। আচ্ছা, আপনার এখানে তো ফ্যামিলি আছে, রুম আছে? ফ্যামিলি রুম বলতে আমাদের কাপল এসি আছে, নন এসি আছে। এসি 1800 টাকা আর নন এসি আছে 1000 টাকা। আর ডবল বেড আছে। ডবল বেডের মধ্যে আমাদের এসি 2400 টাকা একটা আছে আর 3000 টাকা একটা আছে। 2400 টাকা স্ট্যান্ডার্ড আর 3000 টাকা ওইটা আপনার ডিলাক্স টুইন ডবল বেড। আর নন এসি আছে আপনার টুইন ডবল বেড ডিলাক্স, এটা 2400 টাকা। আর স্ট্যান্ডার্ড নন এসি সেটা 1600 টাকা। এটা আমাদের 20% ডিসকাউন্ট দেওয়া হয় যদি সরকারি ছুটি দিন ছাড়া। সরকারি ছুটি দিন দিনে আমরা ডিসকাউন্টটা করি না, এটা আর কি। আর যদি আমাদের হোটেলে আপনারা আসেন, তাহলে আমাদের হোটেলের লোকেশনের মাধ্যমে যোগাযোগ করে আসেন, তাহলে থাকতে পারবেন। ঠিক আছে, তো সব কিছু তো শুনলাম, ভাড়া কত। তো চলুন আমরা এখন রুমগুলি দেখি, রুমগুলি কেমন সেটা দেখি। চলুন। টুইন ডিলাক্স রুমে 2টি বেড আছে, যেখানে 4 জন থাকতে পারবেন। রুমে কাপড় রাখার জন্য একটি স্ট্যান্ড রয়েছে, একটি মিরর আছে, একটি টিভি আছে। যেহেতু এটি এসি রুম, তাই রুমে এসিও আছে। রুমে একটি টাওয়েল, সাবান, টিস্যু পেপারও দেওয়া আছে।
এটা হচ্ছে বাথরুম। বাথরুমটা পরিষ্কার পরিচ্ছন্ন। রুমের ভিতর একটা সোফা আছে। আমাদের এই রুমটির ভাড়া নিয়েছে 3000 টাকা। এতক্ষণ তো আপনারা রুমগুলো দেখলেন, আশা করি ভালো লাগছে। আমার কাছে রুমগুলি বেশ ভালোই লাগছে। সো আমি সাজেস্ট করবো আপনারা রাঙামাটিতে আসলে এই হোটেলে থাকতে পারেন। তো যাই হোক, আজকের মতো এই হোটেলের রিভিউটা এখানে শেষ করছি। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন, আর আমাদের চ্যানেলে একদম নতুন হয়ে থাকলে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। সো দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিওতে। ততদিন মতো সবাইকে আল্লাহ হাফেজ।